আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। অনেকেই একটা প্রশ্ন করেন আমার আগের টিউটোরিয়াল দেখে। আমি আগের টিউটোরিয়ালে বলেছিলাম ভাই পার ঘন্টায় 2000 লিঙ্ক সেন্ড করার চেষ্টা করেন। এতে অনেকেই বলতেছে ভাই সেন্ড তো করতে চাই বাট মেইল ব্লক প্রবলেম দেখায়। তো আজকে এই টিউটোরিয়ালে আপনাদের আমি চেষ্টা করবো A to Z মেইল ব্লক প্রবলেম কীভাবে সলভ করা যায় সেটা দেখানোর জন্য। যদিও টিউটোরিয়ালটা যদি একটু বড় হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা ভিডিও দেখা মাত্রই আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন, সাবস্ক্রাইব করেন না, যে কারণে আমি আপডেট কোনো ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছায় না। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমি আবার নতুন একটা ভিডিও দিলে আপনাদের নতুনভাবে আপনাদের কাছে লিঙ্ক সেন্ড করা লাগে। তো প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখবেন। এতে আপনাদের তো কোনো টাকা পয়সা লাগবে না, প্লাস উপকারী হবে, আমারও কিছুটা উপকার হবে। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল মেইল ব্লক প্রবলেম সলভ। এই টিউটোরিয়ালে আমি দুইভাবে আপনাদের মেইল ব্লক প্রবলেম সলভটা দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো আমি দেখুন আমি কিভাবে কাজটা করি, মনোযোগের সহিত দেখুন। এখান থেকে আপনি 4টা থেকে 5টা করে লিঙ্ক নিয়ে সেন্ড করবেন। বন্ধুরা 5টা করে লিঙ্ক নিয়ে সেন্ড করলাম, কিন্তু দেখেন আমি যদি 5টার বেশি অর্থাৎ 6টা বা 7টা নিতে চাই তাহলে দেখেন মেসেজটা যাবে না, ব্লক দেখাবে। দেখেন এখানে 7টা আছে, এখানে 6টা আছে। তো একটু লক্ষ্য করেন এখানে 7টা আছে, দেখেন একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। এই দেখুন মেইল নো সাবজেক্ট মেসেজ নট ডেলিভারি, তার মেসেজটা যাচ্ছে না। এখানে দেখুন একই অবস্থা, নো সাবজেক্ট, দেখুন একই অবস্থা। আমি 2টা সেন্ড করলাম, এখানে 6টা ছিল 8টা হইলো, 1 2 প্রবলেম। এখানে সেন্ড করলাম, দেখেন 2টা, এখানে সেন্ড করলাম, এটা রিলোড দিলে অবশ্যই আসবে। এই দেখুন 2টা। তো অবশ্যই আপনারা 4টা বা 5টা, এর বেশি কখনোই নেওয়ার চেষ্টা করবেন না। আবার আমি 5টা করে দিয়ে সেন্ড করে দেখাই আপনাদের সুবিধার্থে। সরি বন্ধুরা, একটু ঠান্ডা লেগেছে। দেখুন 5টা করে। এই টিউটোরিয়ালে অবশ্য আপনাদের আমি ভিপিএন কীভাবে ইউজ করলে ব্লক না হয় বা ভিপিএন কীভাবে ইউজ করতে হবে সে সম্পর্কেও আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব A to Z আপনাদের দেখানোর জন্য। তো আমি এই লিঙ্ক করা সেন্ড করি, আপনারা দেখেন যে কতগুলো ব্লক আসে কি আসে না। একটু ওয়েট করেন। আমি একটু রেকর্ডিংটা স্টপ রাখছি। হ্যাঁ দেখুন বন্ধুরা, আর একটা কথা বলতে চাচ্ছি,
নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে টেক্সট কীভাবে ইউজ করবেন বা কোন টেক্সট ইউজ করলে আপনাদের লিড ভালো আসতে পারে সে বিষয়ে আমি কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যে ট্রিক্স ইউজ করে আমি কন্টিনিউ কাজ করতেছি এবং প্লাস আশা করি আপনাদের দোয়ায় মোটামুটি ভালো লিড জেনারেট করতে পারছি। তো দেখেন আমি যে সেন্ড করতেছি এখানে কিন্তু আর কোনো ব্লগ আসতেছে না, ঠিক আছে। এর কারণ কি, অনেকেরই দেখা গেছে যে 5টা বা 5টার বেশি লিঙ্ক নিয়ে সেন্ড করেন, এই জন্য ব্লগটা দেখায়। তো গেল আপনাদের সেন্ড করার সিস্টেমটা। এখন মেইলের কিছু সেটিং আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কিভাবে মেইলটা সেটিং করতে হবে। এখানে মাই অ্যাকাউন্টে যাবেন, মাই অ্যাকাউন্টে গিয়ে আমার নেটটা একটু স্লো, তো এই জন্য দেখুন মাই অ্যাকাউন্টে আসলাম। আপনার মেইলটা প্রাইভেসিগুলো একদম ক্লিয়ার রাখবেন, মেইলটা যেন নষ্ট না হয়, এই জন্য দেখুন এই তিনটাই আমার ওকে আছে। নো ইস্যু ফাউন্ডেড টিক চিহ্ন দেওয়া আছে, কন্টিনিউ টু মাই অ্যাকাউন্ট। হ্যাঁ, এরপর প্রাইভেসি সেটিং, প্রাইভেসি চেক আপ, এটা আপনার ওকে করতে হবে। দেখুন প্রাইভেসি চেক আপ, এখানেও টিক মার্ক আছে। তো এইভাবে মেল সেটিং করবেন। মেল সেটিংয়ে আর একটা অপশান আছে, যার কারণে আপনারা দেখা গেছে কি 50-100 লিঙ্ক সেন্ড করলে মেল লিমিটেড দেখায়। তো সেটা থেকে সমাধানের উপায়টা আমি আপনাদের বলে দিচ্ছি। এখন থেকে ফরওয়ার্ডিংয়ে যাবেন, ফরওয়ার্ডিংয়ে গিয়ে আপনারা এই যে দেখুন ফোল্ডার সাইজ লিমিটেড, এখানে আপনি 1000 থাকবে, 10,000 করবেন, 10,000 করে ডোন্ট লিমিটেড দি নাম্বার অফ মেসেজ, এটাতে ঠিক রাখবেন, ওকে করবেন। করে সেভ অ্যান্ড চেঞ্জ করবেন, ঠিক আছে। আর দেখবেন এই কোড লিডগুলো আসে নাকি, যদি কোড লিড আসে তাহলে অবশ্যই আপনাদের টেক্সটটা ঠিক আছে বা আপনারা ইউজ করতে পারবেন। তো আর এইটার জন্য আপনাদের অবশ্যই ভিপিএন কানেক্টিং অবশ্যই রাখতে হবে। আর যদি খুব বেশি প্রবলেম মনে করেন তাহলে ভিপিএনটা কানেক্ট করে আবার ডিসকানেক্ট করবেন, করে আবার নতুন করে লিঙ্ক সেন্ড করা শুরু করবেন। দেখুন আপনাদের সম্ভবত এই প্রবলেমটাও আসে, ঠিক আছে। এই সমস্ত প্রবলেমই আপনারা 100% হয়তো বা সলভ হবে না, আমি মনে করি মোটামুটি 85%ই আপনারা এই মেসেজ ব্লক মারবে না বা আপনারা লিমিটেড অবশ্যই কম দেখাবে, ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, এটাই আজকে টিউটোরিয়ালে বলার ছিল, তাই অনেক বড় হয়ে গেল, আশা করি মাফ করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আমার কোনো হেল্প লাগে আপনাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে তারপরে আমার সাথে যোগাযোগ করবেন, আমি বুঝতে পারবো যে আপনাদের কার কী সমস্যা। আর হ্যাঁ, নিতান্তই একটা কথা না বললেই নয়, যদি অ্যাকচুয়ালি কেউ কাজ করতে ইচ্ছা করেন বা অনলাইন থেকে M4W বা CL থেকে কাজ করতে চান তাহলে নক দেবেন এবং নক দিয়ে কাজ করবেন না সেরকমটা না করাটাই বেটার। আর এরকম যদি মন মানসিকতা থাকে তাহলে ভাই সরি, আমার সাথে কেউ কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না। তবে যদি আপনাদের ইচ্ছা থাকে, একান্তই ইচ্ছা থাকে ইনকাম করার এই M4W থেকে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আশা করি আমি যতটুকু জানি, আমি তো খুব বেশি জানি না, তো যতটুকু জানি আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আমি যতটুকু পারি সেটা নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। তো ওকে, গুড বাই, আল্লাহ।